সময়টা 2013-র শেষ দিকে। আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক গড়ে ওঠে। তখন 4-5টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থান ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 মিটার। আমরা একটি 6তলা বিল্ডিংয়ের 5ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও ওঠে সেই বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে 50 মিটার দূরে, যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা। কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক ঘটনা শুরু হয় 2016 সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম। রাতে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই FM রেকর্ডার অন করে অনুষ্ঠানগুলো শুনতাম এবং পরবর্তী অংশগুলো পরবর্তীতে শুনে নিতাম। সেই সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করত। তাদের কোম্পানির জব বা কাজের ধরন এমন ছিল যে 7 দিন দিনে কাজ করতে হতো এবং পরবর্তী 7 দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো তখন আমাকে একাই ঘুমাতে হতো। আমাদের বাসায় 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মুর রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবারে ঘটনায় প্রবেশ করছি। 2016 সালের মে মাসের কোনো একদিনের ঘটনা। আমি তখন 7ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমাচ্ছে, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। সেদিন ওই সময়টায় কেন যেন আমার খুব ভয় করছিল। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম। টেবিলের বিপরীত প্রান্তে সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্য কোনো শক্তিশালী হাত আমার টেবিলের ওপর সজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল টেবিলের ওপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভীত শরীর মুহূর্তে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবাও পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই 7 দিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গিয়েছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না। কিন্তু সত্যি কি তাই? না, এটা তো মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে অনেক। ঘড়িতে 1টা বেজে 10 মিনিট।